বন্ধুরা, তালের সময় তো এখন তো তাল বড়া খেতেই হবে, না খেলে তো হবে না। তাই এই যে তালগুলার রেসিপি আমার পেজে আপনারা পেয়ে যাবেন। তালগুলো দেখেন, তালের যে গ্রেভিটা রেখেছি, এই যে চাল গুঁড়ো করে নিয়েছি, এদিকে নারকেল নিয়েছি, আর এই যে চিনি লাগবে। হ্যাঁ, তাহলে কী হবে, এটা দিয়ে তাল বড়া হবে। মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম। আমি তাল বড়াটা কী করে করব আপনারা তাহলে দেখতে থাকুন। এই যে তাল বড়া করতে গেলে চালের গুঁড়োটা একটু দানা দানা রাখবেন। আমি পুরো চালের গুঁড়ো দিয়েই করবো। তাল বড়া দুইভাবেই করা যায়, একটা কলা দিয়ে করা যায়, একটা কলা ছাড়া করা যায়। তা আমি আজকে কলা ছাড়াই আপনাদের করে দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে কলা ছাড়া হবে। তাই আমি চালের গুঁড়োটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এতে জল পড়বে না। আমি এই যে এক মুঠোখানে এই দেখুন নারকেল দিয়ে দিলাম, বেশ অনেকটা নারকেল দিয়ে দিলাম। যত গুড় দেবেন তত মিষ্টি হবে, কথা তো এইটাই। আমি নারকেলটা দিয়ে দেবো। নারকেলটা দেওয়ার পরে মিষ্টি আপনারা যে যেমন খাবেন সেইভাবে দেবেন। তো আমি এক বাটি আগে দিই, লাগলে আমি পরে না হয় দিয়ে দেবো। আমি 1 চিমটি লবণ দিয়ে দেবো। এই যে 1 চিমটি, বেশি দেবেন, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণ মিষ্টি একসঙ্গে হলে একটু স্বাদের পরিবর্তন করে। আর এদিকে আমি দেবো কি, এই দেখুন আমি বেশ এই যে আমি এটুকু পরিমাণ এই যে খাই সোডা, এটা বেকিং পাউডার না, এটা হচ্ছে খাই সোডা, আমি এটুকু দিয়ে দিলাম। এটা কী হবে, আমার বড়াটা একটুখানি ফ্লাক্সি এবং ফলবে ভিতর থেকে। এবার আমি এই যে তালের পালটা আমি দিয়ে দেবো। দেখুন বেশি করে তালের পালটা আমি এবার দিয়ে দেবো, আমার যতটুকু লাগবে। এবার হচ্ছে আমি এটা ভালো করে আমি মেখে দিই। এভাবে ভালো করে আমি চটকে মেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার গুঁড়োটা তো ভিজা ছিল, তাই আমার রেস্টে রাখার দরকার নেই। আমি অর্ধেকটা এমনি করব, অর্ধেকটা আমি তিল ভেজে রেখেছি, অর্ধেকটা তিল মিশিয়ে দিয়ে আমি করব। আমার এই যে মাখানো আমার হয়ে গেল। এবার আমি বড়াগুলো এবার ভাজতে চলে যাচ্ছি কড়ার পাশে। আমি কড়াতে এবার বড়াগুলো দেব। দেখুন আমি এবার কড়াতে আমার তেল গরমই আছে, কিন্তু বড়া নানানভাবে খাওয়া যায়, নানান সাইজে করবেন, ছোট বড় যার যেমন ই লাগবে সে সেইভাবে করবেন। আমি মোটামুটি একটা মিডিয়াম সাইজ দিচ্ছি। বড়া মনে করেন এমনি অনেকে, এই যে আমি যেমন আজ করছি কলা ছাড়া, আবার কলা দিয়েও বড়া হবে, কলা দিয়ে বড়ার স্বাদ আর একটু বাড়তে যাবে। নানানভাবে করে মানুষে, যেমন এর ভিতর নারকেল দিয়ে দিলাম, কেউ নারকেল পছন্দ করে না, ওই জন্যই যে যার পছন্দ অনুযায়ী সেইভাবে আপনারা এই বড়াটা ভেজে নেবেন। আর সাধারণ তালের বড়া করার সময় চালে একটু খচ্চি থাকলে, মানে চালে একটুখানি দানা দানা রাখতে হয়, তাহলে বড়াটা একটুখানি চিবলি করে দাঁতের উপর পড়ে, খেতে খুব সুস্বাদু লাগে। তালের সময় বড়া খায় না এমন মানুষ তো খুঁজে পাওয়া যাবে না যে তালের সময় বড়া খায় না। আঁচটা মোটামুটি মিডিয়াম থেকে একটু চড়া দিয়ে বড়াগুলো ভাজতে হবে। বেশি যদি আমি আঁচটা চড়িয়ে দিই বড়াগুলো ভালো হবে না, পুড়ে পুড়ে উঠবে। এইভাবে আমি এক তাওয়া দিই, তারপরে আমি আর এক তাওয়া দেবো। এক তাওয়া দিয়ে আমি উঠাই। দেখুন বড়াগুলো ফুলে ফুলে উঠছে কি সুন্দর। এই খাই সোডা বা বেকিং পাউডার যেটা দেওয়া হয়, এটা দিলে হয় কি বড়াগুলো বেশ ফুলে ফুলে ওঠে, আর ভিতরে একটা বেশ ফোলা ভাব বা ফ্লাক্সি যেটা বলে সেই ভাবটা হচ্ছে থাকে বড়ার ভিতরে, ভুসভুসে যেটাকে বলা হয় আমাদের বাংলা ভাষায়। তা এই দেখুন আমার এই পর্যন্ত, আবার এই বড়াগুলো হোক, আমি কড়াইটায় অনেকগুলো নিয়ে দিয়ে দিলাম। এইভাবে আমার বড়াগুলো আমি এবার ভেজে নেব। আর এই তালের বড়া বাসি হলে কিন্তু বেশ সুস্বাদু লাগে। আমি এইগুলো বড়াগুলো লাল লাল করে ভেজে নিই। এই দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, আর এই দেখেন লাল লাল করে আর একটু লাল করে নেব। দেখুন কি সুন্দর লাগে, এত সুন্দর গ্রাম বেরোচ্ছে। এই বড়াটা ঠান্ডা হলে হবে কি, এটা তো কলা দিয়ে না, এই বড়াটা ঠান্ডা হলে যখন আপনি দাঁতের ভরে দিয়ে চাপ দেবেন আলাদা একটা মজা লাগবে, বুঝবুঝে হবে, তো খুব সুন্দর লাগবে। সলিড চালের গুঁড়ো দিয়ে করা, এর ভিতর কোনো জলের কিন্তু ছোঁয়া নাই। তালের পাল আছে, আর এই যে চালের গুঁড়ো, নারকেল, চিনি। অনেকের ভিতরে এলাচ দেয়, কিন্তু তালের সঙ্গে এলাচটা যায় না, তালের গন্ধটাকে নষ্ট করে ফেলে। যার যেমন রুচি সেই অনুপাতে সে খাবে। তো দেখেন বড়াগুলো আমার তোলার মতন হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তুলে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে। আর আপনাদের একটা টিপস বলি, আগেও আমি বলেছি, আপনারা ভাজা যখন তুলবেন তখন জালটা কিন্তু চড়া আছে তুলবেন, তাহলে তেলটা ছেড়ে যাবে। আর যদি আপনারা জালটা কমিয়ে দিয়ে তোলেন তাহলে কিন্তু যে কোনো ভাজায় তেলটা ধরে রাখে। এই দেখুন, এই দেখুন কি সুন্দর বড়া হলো। এই দেখুন, এইবার আমি আঁচটা কমিয়ে দিয়ে আমি আর একটা দেবো এবার বড়া।
আর একবার আমি দেবো। তো আমি এইভাবে আর একবার দিয়ে আমি ভেজে নিয়ে ফিরে আসি। দেখুন বন্ধুরা, আমার এই যে খোলা বলে, আমরা গ্রামীণ ভাষায় যেমন অনেকে খোলা বলে বা কেউ এক তাওয়া বলে, মানে এইটাকে আর কি। তো আমার এটাও আমার হয়ে গেল। এবার আমি দেখুন নামিয়ে নিচ্ছি। কালারগুলো দেখুন একেবারে সে গোল্ডেন ব্রাউন যেটা বলে সেইটা হয়েছে, এত সুন্দর লাগছে। আর ঘ্রাণে সারা বাড়ি সেই মম করছে, এত সুন্দর। তালের ঘ্রাণটা তো খুব তীক্ষ্ণ, তালের ঘ্রাণটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। বড়া ভাজতে লাগলে মানে পাড়া ঘরে এ বাড়ি থেকে রাস্তাঘাট দিয়ে তালের ছড়িয়ে যায়। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেল, আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো, এই যে বড়াগুলো ঢেলেছি, দেখুন কি সুন্দর বড়া হয়েছে। তো এইভাবে আপনারা বড়া ভেজে খাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। যারা আমার এখনও ফলো করে পারেনি বন্ধুরা, আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা আমার ফলোয়ার বন্ধু আছেন তারা আমার লাইক কমেন্ট শেয়ার করবেন, এটুকু অনুরোধ আপনাদের কাছে। আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যেভাবে ভালোবেসে পাশে আসেন সেভাবে ভালোবেসে আমার পাশে থাকবেন। আর এইভাবে আপনারা এই তালের সিজন বড়া বানিয়ে খাবেন। আমার তাল সংরক্ষণ পদ্ধতিও আমার পেজে থাকবে। তাল কিভাবে গুলে গ্রেভিটা বের করতে হয় এটাও থাকবে। তালের বড়া খেলেন, আরও তালের দুটো একটা রেসিপি আপনারা আমার পেজে পেয়ে যাবেন। সবার জন্য মাদার্স কিচেনের পক্ষ থেকে শুভকামনা রইল। শুভ সন্ধ্যা।